বেলগাছির ডাম্পিং গ্রাউন্ড এলাকায় আগে থেকেই জল সংকট ছিল। এখন নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে ধস। প্রতিদিনই নতুন করে ধস নামছে এলাকায়। আর এর জেরেই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় অবস্থিত বসত বাড়িগুলিতে ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল। এই পরিস্থিতিতে মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত। রীতিমতো নোংরা কালো জলে পা ডুবিয়ে চলাফেরা করতে হচ্ছে এলাকাবাসীদের। রাতভর পাম্প চালিয়ে অন্য একটি ঝিলে নোংরা জল ফেলা হলেও সমস্যা দূর করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে এবার বিপর্যয়ের 5 দিন পর এলাকা পরিদর্শনে গেলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, ভাগাড় সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। সোমবার সারা দিন জুড়ে ওই এলাকায় সার্ভে চলেছে। পুর ও নগর উন্নয়ন দপ্তরের বৈঠক বসে ঠিক হবে ভাগাড় থেকে সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, এখানে পুরো অঞ্চলটাই ভাগাড়, এখানে কোনো মাটি নেই। মানুষ অবৈধভাবে বসতি করে তুলেছিল, তাই খালি জমি চিহ্নিত করে সেখানেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি, কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। সেটার প্রেসারে, যেটা সয়েল মানে মাটির সয়েল না, এই ভাগাড়টা এই পর্যন্তই ছিল, এই সয়েল গুলো নড়ার পরে ফাটল ধরে গেল। জলের রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের কেএমডিএ থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে, 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, যে মিটিং এ এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই, এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এই কথাগুলো ভেতরে